দেখেছেন সারা বাংলাদেশে 185টার উপরে মাজার ভাঙচুর হয়েছে। আজ পর্যন্ত কোনো সুফি কোনো দরবারের খাদেম কাউকে আক্রমণ করে নাই। আজকে কোরআন শরীফে সূরা 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতে আসছে রহমানের বান্দারা বিনয়ী এবং নম্র, তাই সুফিরাই নম্র এবং ভদ্র, আর আল্লাহর বান্দারা দাঁড়ি টুপি করে যারা উগ্রবাদী ছড়াচ্ছে তারা এসে আমাদেরকে হামলা করতেছে। অলরেডি আপনারা দেখেছেন এই একজন জৈনক বক্তা উনি হাকিকুল উম্মাহ শাইখুল হাদিস ওনার নাম দিছে, অথচ তিনি আমার খাজা বাবাকে কটূক্তি করে ভুয়া ভুয়া বলে কটূক্তি করেছে। আজকে খাজা বাবাকে ভুয়া বলার কারণে আজকে দেখেন খাজা বাবার থেকে সরমনাই আসছে, খাজা বাবার থেকে নূর মোহাম্মদ নিজামপুরি আসছে, খাজা বাবার থেকে আটরশি আসছে, খাজা বাবার থেকে এনায়েতপুরি আসছে, খাজা বাবার থেকে মাইজভান্ডারি আসছে, খাজা বাবার থেকে আমাদের দরবার হিয়াজোড়া দরবার শরীফ আসছে। বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য দরবার আসছে খাজা বাবার থেকে। তাহলে সেই খাজারে যারা ভুয়া বলে তাদের ইন্ধন নেই আজকে আমাদের মাজারগুলো ভাঙচুর হচ্ছে। আমরা দ্রুত বিচার চাই এবং কি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আশা রাখি প্রধান উপদেষ্টার কাছে। এই একটা ছোট্ট বাংলাদেশ, আমরা শান্তি চাই। আমরা যদি ভুলে থাকি, আমরা যদি অসত্য পথে থাকি, তাহলে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা তওবা করবো, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার একটা সুযোগ আছে। সাংবাদিকের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ এবং আবেদন রাখছি যে সরকার যেন আমাদেরকে, আমরা যারা মাজারপন্থী, আমরা যারা আহলে বায়াতে বিশ্বাসী, আমরা যারা সুন্নি, আমরা যারা অনুদের মাধ্যমে দেশে মুসলমান হয়েছি, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদেরকে হেফাজত করার জন্য, তাদের ঐতিহ্য রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার কঠিন থেকে কঠিনতম যদি না হয়, আমরা ঈদের পর পরেই হয়তো আরো সংগঠিত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে 1 কোটিরও বেশি মা বোনদের ভাই তাদের ছেলে সন্তান নিয়ে ঢাকাতে আমরা অনুরোধ করবো। ভাইয়েরা, আমরা যখন কর্মসূচি শুরু করব তখন আমাদের অস্ত্র লাগবে না, আমাদের হাতিয়ার লাগবে না, আমাদের বকরি মশাল লাগবে না। আমরা শুধু মুখে বলবো, বাংলাদেশের সকল বীর মাসায় শুধু মুখে বলবে বন্ধ, সমস্ত বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। কারণ হলো আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, বাস শ্রমিক, রেল শ্রমিক, এগুলো আমাদের ভাই। তারা অলিয়া উলিয়াদের বিশ্বাস করে আমাদের সঙ্গে আমাদের দেশের কিন্তু আমাদেরকে বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে এসে আমাদের মাজার ভাঙচুর করতেছে, আমাদের বাড়িঘর লুটপাট করতেছে। 5 আগস্টের পরে এরা অনেক কষ্ট আমাদের সুবিধাকে দিচ্ছে জায়গায় জায়গায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমরা মাননীয় সরকারের কাছে বিচার চাই। আর যদি সরকার ব্যর্থ হয় তাহলে আমাদেরকে বলুন, তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব। ধন্যবাদ জানিয়ে আপনার দলের বা সংগঠনের নামটা বলবেন। আর আমার দল হলো বাংলাদেশ তরিকত ইসলাম। আমার নাম সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজি, আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলপুর। আমি হিয়াজোড়া দরবার শরীফ থেকে আসছি। আরও কারো প্রশ্ন থাকলে বলে। আপনাদের মাধ্যমে কেউ মামলা টামলা করছে যে আপনাদের এই মাজার ভাঙার কারণে? আমরা মামলা করছি, কিন্তু মামলার জায়গায় মামলা আছে, মামলা তদন্তও হয় নাই, একটা মামলার কোনো ব্যবস্থা নেই না। এবং কি আমরা হাইকোর্টে রিট করছি অনেকবার, আমাদের রিটগুলো আসামিরা কারা কি বলা যাবে? আসামিরা হলো এই কমি লোকেরা এবং কি উগ্রবাদীরা, জঙ্গিরা, এবং কি যারা দেশের শত্রু, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, ধর্ম ব্যবসা করে, যারা বলৎকার করে, যারা মসজিদে সহবাস করে, যারা কোরআন হাদিস বিক্রি করে খায়, তারাই আমাদের উপর হামলা করতেছে। এই মামলাটা কোথায় হয়েছে? আমরা মামলা করছি পুলিশ সুপারের কার্যালয়ে করছি এবং হাইকোর্টে করছি এবং কি আমাদের কুমিল্লা জজ কোর্টে করছি। শেষ কথা কি বলছে মামলার থেকে? বড় অগ্রগতি নেই, মামলা জায়গায় মামলা আছে, ডেট পালায়, অনেক দিন দেরিতে ডেট পালায়। আপনারা কি করতে চাচ্ছেন এখন, যেহেতু মামলার কোনো গতি পাচ্ছেন না, এখন আপনারা কি করতে চাচ্ছেন? আমরা করতে চাচ্ছি যে মাননীয় সরকার যেন আমাদের উপরে একটু দৃষ্টি দেয়। আর যদি সরকার মামলা গ্রহণ না করে, ব্যবস্থা না নেয়, তাও আমাদেরকে স্পষ্ট করে বলুক যে এই দেশে মাজার থাকবে না বা মাজার ভাঙচুর হবে, তোমরা কিছু করতে পারবে না। সরকার আমাদেরকে জানিয়ে দেবে। ঈদের পরে কোনো কর্মসূচি আছে? অবশ্যই ঈদের পরে আমাদের বৃহত্তর কর্মসূচি আছে। সারা বাংলাদেশের পীরপক্ষীরা আমরা একসাথে ঢাকা জড়ো হব এবং প্রধান উপদেষ্টার বাসভবন গৃহও করবো আমরা সবাই। যদি বিচার না পান? যদি বিচার না পাই
আমরা ঈদের পরে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরাও করবো। আমরা শান্তি চাই, ছোট্ট একটা বাংলাদেশ, আমরা শান্তিতে বাঁচতে চাই। আপনাদের সংগঠন কি সারা বাংলাদেশ আছে? হ্যাঁ, আপনাদের সংগঠন কি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আছে। আচ্ছা, এই- এই- এই-